থেকে 5 নম্বর ঘাট অবধি এখন স্নান। আবহ ভাঙনের মুখে গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম। খারাপ আবহাওয়া ও সমুদ্র পার ভাঙনের কারণে প্রাচীন এই তীর্থক্ষেত্রের স্থায়িত্ব নিয়েই তৈরি হয়েছে সংশয়। 1 থেকে 5 নম্বর পর্যন্ত গঙ্গাসাগরের স্নানঘাটের রাস্তা গতকাল প্রবল জলোচ্ছ্বাসে সমুদ্রেই তলিয়ে গেছে। সিভিল ডিফেন্স ও প্রশাসনের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। প্রবল জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে গাছ, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। ইতিমধ্যেই সমুদ্র পাড়ের অসংখ্য অস্থায়ী দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী সহ বাসিন্দারা। সমুদ্র সৈকতে থাকা দোকানের কাঠামো ও মালপত্র সরিয়ে ফেলার নির্দেশ দেন প্রশাসন। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী নেমেছে রাস্তায়। কোনো পুণ্যার্থী যেন স্নানের জন্য সাগরে না নামেন সেই প্রচার করা হচ্ছে প্রতিনিয়ত। সমুদ্রের ভয়ঙ্কর তাণ্ডবে লন্ড ভন্ড কপিলমুনি মন্দিরের মূল স্নানঘাট। গত দুদিনের জলোচ্ছ্বাস ও ধসের জেরে কার্যত তছনছ গঙ্গাসাগর। অতীতে 3টি মন্দির তলিয়ে গেছে এই সমুদ্র গর্ভে। প্রকৃতির তাণ্ডবের সামনে কি এবার কপিল মুনির আশ্রমও তলিয়ে যাবে সমুদ্র গর্ভে? বাড়ছে আশঙ্কা। রীতিমতো আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা। কি বলছেন সাগরের ভিডিও সহ স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা, সেই বক্তব্য দিয়েই শেষ করব। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। কাজ হওয়ার পর মেলা চলে গেলো। এইরকম বর্ষাকালে এইভাবে প্রত্যেকটা দোকান ভেঙে বলো, রাস্তা ভেঙে বলো, ঢালাই রাস্তা সব ভেঙে অনেক চলে গেছে। নদীতে আমাদের মাল দিতে আপনি তো দেখছেন যে আমাদের নদীর মধ্যে কত জিনিসপত্র ক্ষতি হচ্ছে। খাট চলে গেছে, কাল 2-3 খাট চলে গেছে নদীর মধ্যে। মালগুলো তুলেছি আমরা পূজার লোকে। এরকম গাছপালা সব ভেঙে একদম কিছুই থাকছে না। প্রত্যেক বছর নিয়ম এইভাবেই হচ্ছে। ব্যবসা বাণিজ্য তো বন্ধ, তো সব একদম। আর 5-6 দিন এইভাবে হচ্ছে। আর যে কটাল এসেছে, এই কটালের যে ভাঙনটা আপনি দেখতে তো পাচ্ছেন, আর বলার আমার কিছু নেই। প্রত্যেকটা দিন আমরা এইভাবে খাট নিয়ে নিয়ে চলছি। কোনো ব্যবসায়ী আমাদের। প্রশাসন কি মাইকিং করছে? প্রশাসন মাইকিং করছে, তো মাইকিং করছে, চলে যাও, সরে যাও, পেটে তোলা, পেটে চলে না, চলে যাচ্ছে না। আর কি করবে? প্রশাসন যেটা বলার কথা সে বলে যাচ্ছে, মাইকিং তো করছেই করছে। কি নাম আপনার? আমার নাম যতন প্যান, গঙ্গাসাগর বাড়ি। আপনাদের দোকানদানি কি সরিয়ে নিতে হয়েছে? হ্যাঁ, সেটা প্রতি সমস্যা কিন্তু মিনিটে মিনিটে সব কিন্তু। পুলিশ কি বলছে? কি পুলিশ কি বলবে, আর ভাঙা চুরায় যেতে দিচ্ছে না। মাইকিং করছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সীতা দেবী। কত খালি আমাদের ভোট দাও, আমাদের ভোট দাও, আমরা বেঁচে যাই। এটা আতঙ্কের মধ্যে। এত আতঙ্কের মধ্যে কি চোখে জল আসবে যে 2 নম্বর রাস্তা ভেঙে গেছে। সে 2 নম্বর রাস্তা আমাদের তো সোনার প্রদীপ নিয়ে রেখেছে। সেখান থেকে কোনোদিন পরিকল্পনা নিচ্ছে যে এরা কি করে খাবে, কোথায় যাবে? এদের তো ঘর বাড়ি সব নদীর সাইডে, ঘর বাড়ি, জায়গা জমিন কিছু নেই। কি বলবে? বললে তো বেঁচে যাবে কথা এক্ষুনি সঙ্গে সঙ্গে। কি চাইছেন এখন? হ্যাঁ, কি চাইছেন? কি চাইবে? আমাদের কি আছে না? কি চাইবো আমরা? দেখার মতন ক্ষমতা নেই যাদের, তাদের কাছে কি অভিযোগ জানাবো বলো? 2 নম্বর থেকে বন্ধ করে, সেখান থেকে বন্ধ করে এখানে আসছি অত দূরে। কি নাম? ছেলে পুলে, বাচ্চা কাচ্চা, কি হ্যারাসমেন্ট নেই হটে, কি যে দেখার মতন। কি নাম আপনার? আমার নাম অর্পণা পড়ুয়া, বাড়ি? বাড়ি গঙ্গাসাগর। পরিস্থিতি কি গঙ্গাসাগরের এই মুহূর্তে? সমুদ্র তো যে হারে ভাঙছে, কি পরিস্থিতি এবং আপনারা কী ধরনের ব্যবস্থা? দেখুন, কোটালের সময় অনেকটাই ইরোজন হয়েছে এখানে। আমরা যাতে কি পিলগ্রিমসদের সিকিউরিটির জন্য অন্যদিকে শিফট করছি, যাতে কি স্নান করতে কোনো রকম সমস্যা না হয়। তার সাথে প্রশাসনের তরফ থেকে পাবলিককে সবসময় ওয়ার্নিং দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে, যাতে কি কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এমনি কোটালের সময় তো ইরোজন হয়েছে, এটা প্রত্যেক বছরই এটা ফ্রিকুয়েন্ট আছে। এবারে একটু বেশি হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা অবশ্যই নেওয়া হবে। ড্যামেজটা কীভাবে, মানে রেস্টোরেশনের কাজ? এটা আমরা হাইড্রো অথরিটিকে জানিয়েছি যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে নিয়ে যারা যারা আছেন ওনারা অবশ্যই এটার উপরে পদক্ষেপ নেবেন, সেটা আশ্বাস দেওয়া হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন যে এখানকার যারা স্থানীয় দোকানদার, বাসিন্দা, পুণ্যার্থী, এই যে আগামী দিনে হয়তো কপিলমুনির এই মন্দিরটাও হয়তো না, কপিলমুনি একদম সেফ আছে। কপিলমুনি আশ্রম থেকে এই যে ডিস্টেন্সটা প্রায় 500 মিটারের উপরে আছে। সো কপিলমুনি আশ্রমের কোনো রকম ক্ষতি নেই। পিলগ্রিমসরাও এখানে গঙ্গাসাগরে আসতে পারেন, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। কিছু এরিয়া আমাদের আগেও 2 নম্বর 3 নম্বর ইরোজন হয়েছিল, এবারে একটু এক্সটেন্ড হয়েছে। সেরকম সুটেবলি আমরা অন্য জায়গা দেখছি যাতে কি পাবলিক স্নান করতে কোনো রকম সমস্যা না হয়।